গুড মর্নিং বন্ধুরা, সত্য সুমনা ডেল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বাইরে মানে ঘরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। তো কোনো কাজ বাজ কিছুই হয়নি, বৃষ্টি পড়ছে বাইরে, একদম সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে। সোনাম্মাকে এখন আমি পড়তে দিতে যাচ্ছি বন্ধুরা, মাইনে দেবো ওই কারণে পড়তে দিতে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই এখন ঘুমাচ্ছে। তো চলে এসে কাজ বাজ সারবো, সোনাম্মা ওই স্কুল যাবে, ওকে আবার ভাত করে। তো বন্ধুরা এই যে সোনাম্মাকে পড়তে দিয়ে এসে আশিবাসি যা কাজ ছিল সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি। এখন পুজো দেবো, ঠাকুরের থালা বাসনও মেজে নিয়েছি। মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, যদি জোরে আসে ভিজে যাবো, যেতে পারবো না, তুলতে পারবো না, ওই কারণে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি রান্নাঘরে, কেননা দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য। সোনাম্মাকে পড়তে দিয়ে এসছি, ওর স্কুল যাবে। তো বললাম তুমি ভাতটা ততক্ষণ করো, আমি ততক্ষণ পুজো দিয়ে গিয়ে। আবার বৃষ্টির জল হয়েছে কালকে, দুটো ড্রাম ভর্তি আছে, একটা হাফ করেছি কালকে, বৃষ্টি হয়েছিল দুপুরবেলা। আর আজকের খানিকটা ভর্তি করে নেবো, যে বালতিতে রান্না করি সেই বালতিতে খানিকটা নিয়ে নেবো, আর ধরবো না, 3টে ড্রাম শেষ হবে, তারপর আবার বৃষ্টির জল ধরবো। তো চলো এখন যাওয়া যাক পুজো দেওয়ার জন্য। তো বন্ধুরা পুজো টুজো সব কিছু দিয়ে কমপ্লিট করেছি। চলো এখন যাবো রান্নাঘরে, জল ভরাও হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক রান্না। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। তোমাদের দাদাভাই ভাত বসিয়ে দিয়েছিল, এরা এখন জাল দিচ্ছি। আর তোমাদের দাদাভাই করেছে, হাঁস মুরগি সব গুঁড়ো টুড়ো দিয়ে ছেড়ে দিয়েছে। আর এই দুজনে মিলে না করলে না সকাল দিকটা হয় না একটু। আসলে অন্য পড়তে গেছে, ওকে আবার আনতে যেতে হবে। এই দেখো বন্ধুরা ভাত ফুটছে, ভাতটা হয়ে গেলে মাছের ঝাল, এই সয়াবিনের তরকারিটা আগে করবো, তারপরে গিয়ে মাছের ঝাল করবো। দেখো তো দেখো বন্ধুরা এই যে আমার সয়াবিন তরকারি হয়ে গেছে। সোনাম্মাও পড়া থেকে চলে এসছে, এটা লাভিয়ে দিল, তবু স্নান করে ভাত খেয়ে নিতে পারবো। আবার ওর ম্যাগি বানাবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাছের ঝাল ফুটছে, এটা হয়ে গেছে, এটাকে এখন লাভিয়ে নেবো বন্ধুরা। সোনাম্মা ভাত খাওয়াবো, রেডি করাবো, স্কুল যাবে। তো চলো এখন সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাই ঘরের মধ্যে। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে ঘরে এসে সোনাম্মাকে রেডি করে দিলাম। তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে সোনাম্মাকে স্কুলে, দিয়ে আসলে দুজনে একসঙ্গে ভাত খাবো, সকালের ভাত বন্ধুরা। এখন ওই 10:30 মতন বাজতে যাই। তো চলো রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। বৃষ্টি ওয়েদারে সকাল সকাল সেরে নিয়েছি কাজ, কেন সোনাম্মা স্কুল যাবে। কবার যাবো, উলনটা ভেঙে গেছে, কাঠকুটো শুকনোর ব্যাপার থাকে বন্ধুরা, ওই জন্য বর্ষা তো। আর এই উলনটা করলে তবু অনেকটা, জড়া উলনে তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা উলনে একটা একটা করে, আর জড়া উলনে হলে তাড়াতাড়ি হয়ে যায় অল্প জ্বালনিতে। তো বন্ধুরা সোনাম্মাকে তো স্কুলে দিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছিলো। আসার পরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম, করে দুজনে একটু বাড়ি দিয়ে কথা বলছিলাম। তারপরে তোমাদের দাদাভাই যাবে আজকে হোটেলের হাটে যাবে, সেই সব নিয়ে কথা বলছিলাম বন্ধুরা। তো কী রান্না করছি তোমাদেরকে তো দেখাইনি। আমি আবার সোনাম্মাকে স্কুলে আনতে যাবো, মাইনে দেবো, আর তোমাদের দাদাভাই যাচ্ছে ওই জন্য বাজারে। তো চলো তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখিয়ে দিই কেমন রান্না করছি। তো দেখো বন্ধুরা এই যে আছে মাছের ঝাল, আর চক টেনে রাখি কেননা পিঁমড়ে ঢোকে বলে। মাছের ঝাল করেছি, বাটা মাছ। এই যে আমার সোনামামের জন্য সোয়াবিনের তরকারি, আর এই যে ভাত যেটা সকালে খাওয়া হয়েছে। এই দেখো তরকারি সব খাওয়া হয়েছে, আর যা আছে দুপুরে খাবো। চলো তো বন্ধুরা তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে রেডি হয়ে চলে গেছে হোটেলে বাজার করতে, আর আমি এই যে রেডি হয়ে গেছি, এখন যাবো সোনামাকে আনতে বন্ধুরা। তো চলো এখন যাওয়া যাক, সোনামাকে বাড়ি নিয়ে আসি। যা বৃষ্টি পড়ছে ওর জন্য রেনকোট নিয়েছি, আমি ছাতায় যাবো। তো বন্ধুরা সোনাম্মাকে স্কুল থেকে এনে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করলাম। তোমাদের দাদাভাইও গেছিলো, চলে আসতে ফোন করলো, কথা বললাম। তো তারপরে থালা বাসন টাসন মেজে হাঁস মুরগি খেতে দিয়ে যে বসেছি বন্ধুরা। এখন একটু চলো তোমাদের দাদাভাই আসুক, কাজ আছে আসলে। তো বন্ধুরা সেই অনেকক্ষণ আগেই ভিডিও করেছিলাম, তোমাদের দাদাভাই আসার পরে কোনো ভিডিও করিনি। তো তোমাদের দাদাভাই বাজার থেকে আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো দাম কম বলে হোঁটোরে ওইগুলো আনতে গেছে। আর একটা কুমড়ো নিয়ে এসছে। আমাদের বাড়িগুলো কুমড়ো 30 টাকা কিলো, মানে 20 টাকা কিলো, 10 টাকার হেরফের বন্ধুরা। তো প্রত্যেকটা মালে ওইরকম 5-10 টাকার হেরফের তো গেছিলো, নিয়ে এসছে। ভিডিও করিনি। দই এনেছিল, গজা এনেছিল, কিছু করা হয়নি। আলু বাছতে খেয়েছি তো দুজনে মিলে, মানে ভিডিওটার কোনো ভিডিও করিনি। তো সন্ধ্যে টন্ধে দিয়ে সব কিছু কমপ্লিট করে সোনাম্মাকে বই নিয়ে বসিয়েছি। আর এখন তোমাদের দাদাভাই আজকে মানে বায়না করছে আমাকে একটু চিকেন রান্না করে দেবে। অনেকদিন চিকেন রান্না হয়নি বাড়িতে, এরকম বলছে। কিন্তু কিছুদিন আগে দেশি মুরগির চিকেন খেয়েছে। তো যাই হোক চলো, তার জন্য সোনাম্মার আবদার রুটি। তোমাদের এই দেখো বন্ধুরা আটা নিয়ে বসেছি, এটা মাখবো, রুটি হবে, আমরা মা মেয়ে খাবো, তোমাদের দাদাভাই খাবে ভাত, ওর জন্য গরম গরম ভাত করতে হবে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে বন্ধুরা, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে। চিকেন রান্না হবে, রুটি হবে, এবং ভাত বসিয়ে দিয়েছি। ভাত প্রায় ফোটার মতন হয়ে গেছে। চলো এই দেখো বন্ধুরা ফুচকা হাঁড়িতে করে চাল বসিয়েছি, 500 কম, ওই 300-400 মতন চাল বসিয়েছি। এটা তোমাদের দাদাভাই একা খাবে, আর আমি আর সোনাম্মা রুটি খাবো। দেখো আমার মেয়ে মাংস দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে।
তো দেখো বন্ধুরা, এই যে আমার আলু ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এটার পরে চিকেন কষাবো। তো দেখো বন্ধুরা, এই যে চিকেন কষানো হচ্ছে এখন, সব আলু টালু সব দিয়ে দিয়েছি। এটাকে এখন সুন্দর করে আমি কষাবো বন্ধুরা। তো চলো এটাকে কষিয়ে জল ঢেলে ঘরে যাবো, এখানে খুব গরম হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে আমার চিকেনের ঝোল ফুটছে, সমস্ত কিছু হয়ে গেছে। এটা একটু পরেই লাগাবো গরম মশলা দিয়ে। তো দেখো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে ঘরে চলে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করবো, কিন্তু আমার কোমরটা খুব যন্ত্রণা হচ্ছে বন্ধুরা। আর ডান পাটা কেন জানি না, কিছুদিন ধরে হাত পা কোমর খুব যন্ত্রণা করছে। তো চলো, অনেকটা রাত হয়েছে, খাওয়া দাওয়া করি, কারণ শোনো আমার স্কুল পড়া সব আছে। তো চলো তোমাদেরকে একজন দেখিয়ে দিই কেমন রান্না করেছি। তো দেখো বন্ধুরা, এই যে আছে চিকেনের ঝোল, একদম দেখতেই পাচ্ছ লাল লাল ঝাল ঝাল করে বানিয়েছি, করতে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তো চলো এটা রুটি দিয়ে ভাত দিয়ে, মানে যার যেটা ইচ্ছে সেটা দিয়েই খাবে। আর আলাদা করে রুটি ভাত কিছুই দেখাচ্ছি না। চলো এখন খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, কিন্তু প্রচুর পরিমাণে আমার কোমর যন্ত্রণা করছে, এতটা যন্ত্রণা করছে আমি বুঝতে পারছি না বন্ধুরা। তো তোমাদের দাদাভাই আজকের বিছানা করছে, বিছানা হয়ে গেলে আমি শোবো। শোনা আমার অলরেডি শুয়েই পড়েছে, ও কালকে উঠবো, অনেকটা রাত হয়েছে, এখন এই 10:30 11টা মতন বাজতে যায় বন্ধুরা। তো শরীরটা ভালো লাগছে না, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কিছুদিন ধরে আমার খুব কোমর যন্ত্রণা হচ্ছে, হাত পা যন্ত্রণা হচ্ছে, কেন জানি না এটা। তো মাঝে মাঝে এরকম হঠাৎ হয় আমার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরে। বলে সবাই ভালো থেকে সুস্থ থেকো।